শুভ বসন্ত পঞ্চমী, আজ সরস্বতী পুজো। তাই সামান্য কিছু শেয়ার করতে এলাম। সরস্বতী পুজো, মা বিদ্যার দেবী সরস্বতী, তিনি তার সমস্ত সন্তানকে বিদ্যা দান করতে মর্তে আসেন। সমস্ত পরীক্ষার্থী, বাচ্চা বড় সবাই আমরা বিদ্যার আশায়, জ্ঞানের আশায় মায়ের সামনে পুষ্পাঞ্জলি দিই। কিন্তু সরস্বতী পুজো যেভাবে আমরা দেখি, তার বাইরেও তার একটা বৃহত্তর পরিসর আছে। আসুন সেই নিয়ে কিছু কথা শেয়ার করি। মা সরস্বতী মূর্তিটা ভাবলেই চোখের সামনে যেটা আসে, মায়ের দুই হাত। প্রত্যেক দেবদেবীর অবয়ব ভীষণ রকমভাবে কিছু সিম্বলাইজ করে, কিছু চিহ্নিত করে। মার দুই হাত, এক হাতে ইগো এবং এক হাতে কনসাসনেস, মানে এক হাতে আমাদের অহং এবং বিশ্ব চরাচরের যে চেতনা, অর্থাৎ যেটাকে কখনো কখনো অহম ব্রহ্মাস্মিও বলা হয়, অর্থাৎ এই পৃথিবীর অণু, পরমাণু, কীট, পতঙ্গ এবং সমস্ত জীব জড় প্রত্যেকটি জিনিসই আমার অংশ, বা সেই বিশ্ব চরাচর ইউনিভার্স বা পরম ব্রহ্মের অংশ। মা সরস্বতীর এক হাতে থাকে বীণা। বীণা অর্থাৎ সুর তোলে যে বাদ্যযন্ত্র। সুরের মাহাত্ম্য বা সুরের যে সিম্বল, সুর যে সিম্বল হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ব্রেনের সাথে হার্টের সঠিক কানেকশন। কারণ জীবনে চলার পথে অধিকাংশ সময়ই ব্রেন আর হার্টের এই যে একটা ভীষণ সুন্দর কানেকশন, বা যে কানেকশনটা সবসময় থাকা উচিত, সেটা কিন্তু অনেক সময় বিঘ্নিত হয় বা কানেকশনটা কেটে যায়, থাকে না। তাই সেই কানেকশনটা যেন সর্বদা আমরা রক্ষা করতে পারি, সেটাও কিন্তু মা সরস্বতীর আর একটা আমাদের জীবনে অবদান বা আর একটা শিক্ষা। তারপরে আসি মা সরস্বতীর হাতে যে বেদ বা বেদাঙ্গ থাকে। বেদ এবং বেদাঙ্গ পিওর নলেজ, অর্থাৎ সঠিক জ্ঞান, সুস্থ বুদ্ধির পরিচয়। যে জ্ঞান মানুষের জীবনের অন্ধকারকে সর্বত দূর করে। তাই মা সরস্বতীর আশীর্বাদে সমস্ত মানুষের মনের অন্ধকার দূর হোক, মা সরস্বতীরও এটাই একান্ত কামনা এবং আমাদের মর্তবাসীদেরও এটাই একান্ত কামনা। তারপরে মা সরস্বতীর বাহন অধিকাংশ ক্ষেত্রেই হাঁস, কিছু কিছু ক্ষেত্রে আমরা ময়ূরকেও দেখতে পাই। হাঁস কেন না? হাঁসই একমাত্র প্রাণী যে দুধ আর জলকে আলাদা করতে পারে। তাকে আপনি জল মিশ্রিত দুধ দিলেও সে ঠিক তার মধ্যে থেকে দুধটাই নিয়ে জলটা আলাদা করে ফেলে দিতে পারে। অর্থাৎ এটা চিহ্নিত করে বা এটা মানব জগৎকে শেখায় যে সংসারের ঠিক কতটা তোমার প্রয়োজনীয়, ঠিক কতটা তুমি গ্রহণ করবে আর কতটা তুমি বর্জন করবে। এই বিশ্ব সংসারে থাকতে গেলে যা কিছু প্রতিদিন আমরা পাই, যা কিছু প্রতিদিন আমরা পেয়ে থাকি, সবটাই গ্রহণ করার নয়। হাঁসকে দেখে সেটা আমাদের শেখা উচিত। আর কখনো কখনো মা সরস্বতীর বাহন ময়ূরও হন। কেন না? ময়ূর সঙ্গমের মাধ্যমে সন্তান ধারণ করেন না। একমাত্র ময়ূরই সেই প্রাণী যে সঙ্গম ছাড়া সন্তান ধারণ করে। ফলে ময়ূর পুচ্ছ শ্রীকৃষ্ণের মাথায় ধারণ করেন শ্রীকৃষ্ণ। অর্থাৎ সংসারে থেকেও নিজেদের সমস্ত রিপুকে কিভাবে কন্ট্রোল করতে হয় বা কিভাবে কন্ট্রোল করা যায়, প্রয়োজনে নিজেদের সমস্ত প্রয়োজনীয় রিপুকেও যে দমন করা যায়, সেই শিক্ষা আমরা ময়ূরের কাছ থেকে পাই। তারপরে আসি পদ্ম। মা সরস্বতী পদ্মের ওপর বসেন, কারণ পদ্মের জন্ম হয় পাঁকে, কিন্তু সেই পাঁকে জন্মেও পদ্ম নিজের জন্ম মাহাত্ম্যকে আমাদের সামনে তুলে ধরে না। সে তার কর্ম মাহাত্ম্যে এতই সুন্দর, এতই গুণময় যে পদ্মকে তার পদ্মের রূপেই সবাই মনে রাখে। পদ্মের পিওরিটি, পদ্মের পবিত্রতায় সমস্ত দেবদেবীরা পদ্মের ওপর আসন গ্রহণ করেন। অর্থাৎ জন্ম যেখানেই হোক না কেন, কর্ম মানুষের এত বড়ই হওয়া উচিত যে মানুষের কর্ম যেন তার পরিচয় হয়। পদ্ম পাকে ফুটেও আমাদেরকে সেই শিক্ষাই দেয়। আর সব শেষে মা সরস্বতীকে কখনো কখনো পীত বস্ত্র, অর্থাৎ হলুদ বস্ত্র ধারণ করতে দেখা যায়। তার অর্থ শীতকালের শেষ, বসন্তকালের শুরু।
এবং বসন্তকালে ক্ষেতের পর ক্ষেত, মাঠের পর মাঠ ভরে ওঠে সর্ষে ফুলে। অর্থাৎ রবি শস্যের উৎপাদন শুরু হয়, শস্য শ্যামলা হয় পৃথিবী, সবুজে সবুজে ভরে ওঠে সারা পৃথিবীর আঙিনা। সেই জন্যেই নতুন শস্য চাষ ফসলের আগমন এবং প্রসপ্যারিটিকে সিম্বলাইজ করে সর্ষের ক্ষেত বা সর্ষের রং। তাই কখনো কখনো মা সরস্বতী পীত বস্ত্র ধারণ করেন। তাই মা সরস্বতী শুধুমাত্র জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং বিদ্যার